আচ্ছা, এখন আমরা দেখব একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ব্লগ সাইট। তো ব্লগ সাইট থেকে আমরা চাইলে এখানে যদি আমাদের ব্লগ সাইটে হিউজ পরিমাণ ট্রাফিক আসে, তাহলে অ্যাট এ টাইম এসে আমাদের একটা ইনকাম জেনারেট হবে এখান থেকেও। তো শুধু ব্লগিং লিখে অনেকে অনেক সাইট থেকে কাজ করে এবং ব্লগ নিয়ে যারা লেখালেখি করে দেখবেন অনেকে আছে ব্লগার, আমরা নাম শুনি নাই যে অমুক ব্লগার অমুক ব্লগার। তো এরকম ব্লগ লিখে আমরা চাইলে ইনকাম করতে পারি। এখন আমরা যে সাইট থেকে মানে ব্লগটা করব, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে ওই সেম ব্লগটা আপনার ডোমেইন হোস্টিংয়েও ট্রান্সফার করা যায়। তো আজকে আমরা এটা করব। তো এর জন্য আমাদের দরকার একটা জিমেইল। আচ্ছা, একটা জিমেইল দরকার। আমি যদি এখানে BLOG ব্লগ, আচ্ছা এই যে ব্লগ সাইট বা হচ্ছে ব্লগার.কম লিখে এখানে সার্চ করি, তো প্রথমে একটা দেখেন ব্লগার.কম আসছে। আবার আমি যদি এটাকে এইখানে দেখেন ক্লিক করি, তো ক্লিক করার পর আমার এই ইন্টারফেসটা আসছে। আবার আমি চাইলে এখান থেকে, আমরা আপাতত কেউ প্র্যাকটিস করব না, আমরা হচ্ছে পরে করব। এখন আমরা একটু বুঝি, কারণ আমরা এখন যদি সাথে সাথে কাজ করি আমাদের পরবর্তীতে মনে প্রচুর প্রশ্ন আসে, বুঝতে পারি না। আগে বুঝবেন পরে কাজ করবেন। তো এখন আমরা এখান থেকে ধরেন একটা ট্যাব নিলাম, মানে এটা ভুলে যান, আমাদের এখানে একটা জিমেইল সবসময় লগ ইন থাকে, তাই না? এই জিমেইলের পাশে যে 9 ডট আছে, এখানে যদি ক্লিক করি, এগুলো কি গুগলের প্রোডাক্ট না? গুগলের প্রোডাক্ট। এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, দেখেন ব্লগার নামে একটা অপশন আছে, তাই না? এখানে ক্লিক করলেও হবে। মানে আমরা গুগলে সার্চ দিলাম, লিঙ্কে ক্লিক করলাম, এই অপশন আসছিল না? এই দেখেন এই পাশে একই না? তো আমরা এখান থেকেও যেতে পারি, সার্চ দিয়েও যেতে পারি, একই হিসেব। তো এখান থেকে আমরা এই ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট ইওর ব্লগ যখন আমরা ক্লিক করলাম, তো এখন বলতেছে যে আমরা কোন জিমেইলের আন্ডারে ব্লগটা তৈরি করব। এখানে আমাদের একটা জিমেইল লাগবে। একটু আগে বললাম যে আমাদের একটা জিমেইল দরকার। সাপোজ আমি এই জিমেইলটা দিয়ে দিলাম। এখন এই জিমেইলের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আমরা সেট করে নিই। আচ্ছা, আমরা আমাদের পাসওয়ার্ডটা দিলাম। লগ ইন করার পর আমরা হচ্ছে এটাকে নট নাও করে দিই। আচ্ছা, এখন এখানে এসে আমাদের একটা নোটিশ আসছে দেখেন। তো আমরা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের যে একটা ল আছে, সেই ল এর রিকোয়ারমেন্ট, তো আমরা ইউরোপিয়ান মধ্যে পড়ি না, আমরা এই ল আপনার চাইলে পড়ে নেবেন, ঠিক আছে? এখানে বাংলা করে পড়ে নেবেন যে আসলে এখানে কি বলছে। তো আমি কেটে নিলাম। কেটে দেওয়ার পর আমাকে বলছে যে চুজ ইওর নেম অফ, মানে ফর ইওর ব্লগ, মানে আমরা কি নামে ব্লগ সাইট তৈরি করব সে এখানে একটা নাম দিতে হবে। এখন আমরা যখন একটা ওয়েবসাইট কিনবো বা বিজনেস শুরু করব, বা আমরা যখন একটা ব্লগিং সাইট বানাবো বা লেখালেখির জন্য, তো অবশ্যই আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে, তাই না? আমরা যদি একটা ওয়েবসাইট কিনি, আমাদের একটা নাম সিলেকশন থাকবে না? তো ধরেন আমি এখান থেকে আমি হচ্ছে নিজের নামেই ব্লগ সাইট করব, উর্মি। নেক্সট করলাম। এখন নাম শুধু দিলাম উর্মি, এটা হচ্ছে নাম। এখন আসবে হচ্ছে যে আমার যে ডোমেইনটা হবে, ডোমেইন তো বুঝি আমরা, তাই না? যে এই যে ডট কম এর আগে যে নামটা, মানে এখন আমি যদি এখানে উর্মি দিই, তাহলে ডট blogpost.com হবে। মানে এইটা দিয়ে আমরা হচ্ছে পিপল আমাদেরকে খুঁজে পাবে, বা আমি মানুষকে এইটা ডোমেইন এই নামটা ইউআরএলটা দিলে মানুষ আমাকে খুঁজে পাবে, ঠিক আছে? এটার মাধ্যমে আমার ট্রাফিক আসবে। তো আমি দেখি যে শুধু উর্মি নেয় কিনা। যে শুধু এই ছোট এটা নেয় কিনা, বলছে যে না, এটা অ্যাভেলেবেল না। আচ্ছা, উর্মি 2024 দেখেন, দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, মানে এইটা আমার অ্যাভেলেবেল, ঠিক আছে? তো এই নাম নিব। আচ্ছা, এরপর আমরা এখানে নেক্সট করব, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা হবে ডিসপ্লে নেম। মানে ডিসপ্লে নেমটা হচ্ছে দেখেন বলছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু ইওর নেম ডিসপ্লেড, হ্যাঁ, টু রিডার অফ ইওর ব্লগ। মানে মানুষ যে পাঠক যে পড়বে, সেই পড়ার ওখানে মানুষ আমার নামটা কি নামে দেখবে।
ঠিক আছে, আমি ওই উর্মি দিয়ে দিলাম। দিয়ে ফিনিশ। ব্লক সাইট থেকে, যার ব্লক সাইট সম্পর্কে ধারণা আছে তিনি বলতে পারবেন যে ব্লক সাইট থেকে ভালো পরিমাণ ট্রাফিক জেনারেট করা সম্ভব যদি আপনি নিয়মিত ব্লগ লেখেন। ঠিক আছে, এখন আপনাদেরকে অ্যাড স্ট্যাটাস দেখানো হয়েছিল না? আপনাদের ইস্যু ছিল যে আমাদের লিঙ্ক কাজ করে না, তাই না? আমরা ট্রাফিক পাই না, কিন্তু ওই অ্যাড স্টার লিঙ্ক এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাওয়া সম্ভব। আচ্ছা, কিভাবে? আমি আপনাদেরকে দুইভাবেই দেখাবো। ঠিক আছে, দেখবেন। এইটা আমার একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোম পেজ। আচ্ছা, এখন আমার যদি আমি নিচে যাই, এই দেখেন ভিউ ব্লগ আছে না? এইটা হচ্ছে আমার মূল অ্যাড্রেস এবং মূল হচ্ছে ব্লগ সাইট হবে। এই দেখেন কি দিয়েছিলাম, উর্মি 2024 @blogSite.com না? দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে তার থিম মনে করেন। আমরা দেখেন বলছে দেয়ার ইজ নাথিং হিয়ার, কারণ আমরা এখানে কোনো কিছু লিখি নাই। জাস্ট উর্মি মানে কি, আমরা হচ্ছে ওই যে ডিসপ্লে নেম দিয়েছিলাম মনে আছে, এটা হচ্ছে সেই ডিসপ্লে নেম, পিপল দেখবে। তো এখানে আমাদের যেহেতু কিছু দেয়া নাই ছবি টবি বা ভিজিট প্রোফাইল টোফাইল, তো এটা আমরা এখন দেখবো না, আমরা যাব আমার পিছনে। তো এখন এখানে আপনি দুই ভাবে কাজ করতে পারেন। তো দুই ভাবে কিভাবে? একটা হচ্ছে যে আমি আমার পোর্টফোলিও বা আমি আমার নিজের একটা ওয়েবসাইট তৈরি করব ক্লায়েন্টদের দেখানোর জন্য। ঠিক আছে, আমার আমার আমি আমি যখন যে কাজগুলো করি, আমার কাজ নিয়ে, আমার ভিডিওগুলো নিয়ে আমি এখানে এখানে দিয়ে দিয়ে রাখবো। আবার দ্বিতীয়ত হতে পারে যে আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলেন, সাপোজ হচ্ছে রান্না নিয়ে কাজ করলেন, অথবা দেশের কোনো নিউজ নিয়ে কাজ করলেন, অথবা আপনি হচ্ছে কসমেটিক সাইট, বা হচ্ছে আপনি ওই হেলথ, তারপরে ফিটনেস হোক বা সৌন্দর্য হোক, যে কোনো বিষয় নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটা যখন লেখালেখি করবেন প্রত্যেক দিন, আপনি দেখবেন এখান থেকে হিউজ পরিমাণ যখন ট্রাফিক আসা শুরু করবে, এট এ টাইমই সেইখানে আপনাকে মনিটাইজেশনের জন্য আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবেন। তো মনিটাইজেশন যখন হবে, তখন এখান থেকে এই অ্যাডসেন্সে আপনার টাকাগুলো অ্যাড হবে। এবং দ্বিতীয়ত আরেকটা আছে, অন্যের কন্টেন্ট কিন্তু ইউজ করা যাবে না। আমি হচ্ছে প্রথম আলো থেকে নিয়ে আসলাম, প্রথম আলো থেকে নিয়ে এসে আমি তার নিউজ হুবহু দিয়ে দিলাম, তাহলে তো আর আমার এখানে মনিটাইজেশন আসবে না। আচ্ছা, এখন হ্যাঁ, ওগুলো নিউজ কাভার করতে পারবেন। আপনি কিভাবে করবেন? ওই নিউজগুলো আপনি পড়বেন। সাপোজ হচ্ছে উনারা একটা নিউজ একভাবে বলছে, ঠিক আছে? উনাদের মতো করে। ওই নিউজটা আপনি এখানে টাইপিং করে আপনার মতো করে আপনি পাবলিশ করতে পারবেন ক্যানভা থেকে একটা ছবি ডিজাইন করে। শুধু কিচ্ছু করতে হবে না, আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ করতে হবে না। শুধু ব্লগ সাইট নিয়ে আপনি হচ্ছে 6 মান্থ সময় দেন। আপনি ব্লগ সাইট থেকে যদি আর মানে কাজ করতে পারেন, এই ব্লগ সাইট থেকে 6 মাসের মধ্যে আপনি 100% মনিটাইজেশন পাবেন। যদি প্রতিদিন একটা দুইটা করে পোস্ট এখানে আপনি দিতে পারেন, এবং আপনি অন্যের কন্টেন্ট, অন্যের ছবি আমরা ইউজ করব না, বাট তাদের কাছ থেকে ধারণা নিতে পারবো। ওই ধারণাগুলো কিভাবে নিব, কিভাবে করব, এগুলো আমরা শিখব। এবং অ্যাডেস্ট্রা একটা হচ্ছে একভাবে, আপনাদেরকে বললাম দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে নিজে লেখালেখি করে নিজের কন্টেন্ট, আর যারা হচ্ছে আমরা ইংলিশে বা বাংলাতে লিখতে পারবো, ইংলিশে যদি কন্টেন্ট লিখতে পারেন, তাহলে আমাদের বাংলার চাইতে 3 গুণ লাভ, বেশি টাকা আসবে এবং দ্রুত আগাতে পারবেন যদি কেউ ইংলিশে কন্টেন্ট লিখতে পারেন। ঠিক আছে, এখন অ্যাডেস্ট্রা নিয়ে কিভাবে কাজ করব, এখন আমরা এটা দেখব। তো অ্যাডস্ট্রা নিয়ে আমরা কাজ করব হচ্ছে, একটা ব্লগ সাইটের মধ্যে আমরা চাইলে 2-3টা ব্লগ সাইট তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা উর্মি নামে না? আমি দেখেন চাইলে এখানে কিন্তু আরো একাধিক ব্লগ সাইট তৈরি করতে পারি। আমি এখন যেটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে যে আমার অ্যাডস্ট্রাতে কিভাবে আমি পিপল পাবো, অ্যাডস্ট্রাতে আমি কিভাবে ট্রাফিক নিয়ে আসবো। এর জন্য আমাকে একটা পোস্ট করা দরকার, নিউ পোস্ট। আচ্ছা, আমি যখন নিউ পোস্টে আসছি, এখন পোস্ট মানে কি? আমাকে কিছু লিখতে হবে, একটা টাইটেল দিতে হবে, হেডলাইন দিতে হবে, বিস্তারিত লিখতে হবে। আচ্ছা, এখন আমি যাব সুন্দর করে প্রথম আলোতে। প্রথম আলো নিউজ, তাহলে আমরা তো সবাই চিনি, তাই না? এটাকে ওপেন করি। আজকের সবচাইতে এই যে যে অ্যাডগুলো আসতেছে না, এগুলো কিন্তু এই সাইডের ইনকাম।
ঠিক আছে? এই সময় আমরা লিখতে লিখতে আমাদের পেজেও এরকম অ্যাড আসা শুরু হবে, এগুলো থেকেই কিন্তু ইনকাম। আচ্ছা, এখন এটা তো হচ্ছে তাজা খবর, তাই না? তাজা খবর বুঝি আমরা। আচ্ছা, এইটা কি আমাদের হেডলাইন না? আচ্ছা, এই হেডলাইনটা আমরা নিব। হেডলাইন নিয়ে আমরা হচ্ছে এই হেডলাইন টাইটেলে দিয়ে দেব। আচ্ছা, টাইটেলে দেওয়ার পর আমরা এখান থেকে এই ছবি সহ ধরবো। ঠিক আছে, ছবি সহ কিন্তু এই দেখেন মানববন্ধন পর্যন্ত কপি করব। কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দেব। দেখেন, দিয়ে আমরা হচ্ছে এই ছবির যে এখানে চট্টগ্রাম লেখা আছে এটাকে একটু নিচে নামাই দেবো, একটু সৌন্দর্যের ব্যাপার আছে। আচ্ছা, এরপরে কি আরো দেখেন আরো বিস্তারিত আছে না? আচ্ছা, এখন আমরা যে কাজ করব এইটা হচ্ছে এই ছবিটাকে আমরা একটু সাইজ করব। আমি চাইলে এই সাইজ দেখেন আমি কিন্তু এটাকে সাইজ করতে পারি। আমাদের এখানে এই ছবিটা বামে রাখবো না মিডিলে রাখবো না হচ্ছে ডান দিকে রাখবো, এই দেখেন এটার উপরে ক্লিক করলে এই অপশনগুলো আমাদের এখানে শো হচ্ছে। আচ্ছা, এই ছবিটা থাক। এখন এই যে লেখাটা একটু নিচে নামায় দিলাম। এখন এখানে আমরা বাংলাতে লিখে দিব যে এই ছবিটা কেন বা কি উদ্দেশ্য। ঠিক আছে, এখন ধরেন হচ্ছে আচ্ছা, দেখি এই ছবির নিচে কোনো হেডলাইন আছে কিনা। আছে। আচ্ছা, এই হেডলাইনটা আমরা হচ্ছে এখানে নিয়ে যাব, কারণ এটা হেডলাইন আকারে। কিন্তু হেডলাইন কেমন থাকে, ছোট না? না, এই দেখেন এখানে এটাকে আমরা একটু ছোট করে দিব। এখান থেকে আমরা ছোট কিভাবে করব, আমাদের এখানে হচ্ছে ছোট করার ও এই যে ফন্ট সাইজ স্মল, এই যে একটু ছোট করে দিব। ঠিক আছে। আচ্ছা, এই ছোট করে দেওয়ার পর আমরা যখন এইভাবে আমাদের সেম বিস্তারিত রাখলাম, রাখার পর এখানে এসে আমরা একটা কাজ করব হচ্ছে বাংলায় লিখবো যে বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করুন। এখন আমি একটু ভিডিওটা পুশ করে দেবেন, ওখানে ক্লিক করলে হ্যাঁ। আচ্ছা, এইটা আরো পড়ুন দিয়ে দিলাম। এখন এই যে আরো পড়ুন, এই আরো পড়ুনের মধ্যে আমরা এখান থেকে যে এই যে ইনসার্ট এডিট লিংক আছে না, এই লিংকের মধ্যে আমরা এখন যাব হচ্ছে আমাদের অ্যাডসটা কি এখানে আছে? লগইনও নাই। লগইন এর আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। কোন ব্রাউজার এটা? ব্রাউজারের অভাব নেই। হ্যাঁ, আমরা হচ্ছে এই লিংকটা দিয়ে দিলাম। বা আমরা চাইলে এটাকে হচ্ছে আমাদের তো শর্ট লিংকের সমস্যা, তাই না? শর্ট লিংক হচ্ছে না, ঝামেলা হয়। তো এইটা দিলাম, দেওয়ার পর এখানে দুইটা অপশন আসছে, দেখ ওপেন লিংক ইন নিউ উইন্ডো, মানে হলো এটা যদি আমি দিই, এই যে আমার আরো পড়ুন লেখা আছে না, এইটাতে ক্লিক করলে এরকম নতুন একটা ট্যাবে নিয়ে চলে আসবে। মানে এই লাইনটা নষ্ট হবে না। আর আমরা যদি এটা না করি তাহলে আমার এখানে এইটাই ওপেন হবে, মানে এখানেই ওপেন হয়ে যাবে। তো অন্য ট্যাবে নিয়ে যাওয়া এটা কি আরো ভালো না? আচ্ছা, আমি এখন অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু এখানে লিংক আপ হয়ে গেছে। আচ্ছা, এখন আরো পড়ুন দিলাম। আমি চাইলে কিন্তু এই লিংকটা এই ছবির মধ্যেও আমি লিংক আপ করে দেব। একাধিক লিংক আপ করে দিলাম। আচ্ছা, আমি এখন চাইলে কোনো লেখার মধ্যেও কিন্তু আমি হচ্ছে লিংক আপ করে দিতে পারি। দেখেন, আমি যদি মনে করি না, পুরো লেখার মধ্যে পড়লেও হচ্ছে করা যাবে না। এখানে কিছু সিস্টেম আছে। মানুষ আপনি যখন পড়বেন সব জায়গায় যদি লিংক আপ থাকে, আপনি ওই জিনিস পড়বেন না বা হচ্ছে ওইটার প্রতি আপনি আস্থা হারাবেন বা ওইটা নিয়ে আপনি ভয় পাবেন। ঠিক আছে? এরকম প্রত্যেকটা লেখার মধ্যে আমরা দেখব যে দেখবেন এরকম লিংক আপ থাকে। এই দেখেন এগুলো লিংক আপ, এই দেখেন লিংক আপ। ঠিক আছে? নিউজের মধ্যে এরকম লিংক আপ থাকে। আচ্ছা, ধরেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব? পাবলিশ করে দিব।
আচ্ছা, পাবলিশ করে দিই। এখন দেখেন এখানে আমার একটা চলে আসছে না অলরেডি? একটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ট্রাফিক বা ভিউ কাউন্ট কেমন আসছে কি না আসছে। তো এইভাবে আমরা একাধিক পোস্ট টপ যে নিউজগুলো আছে ওই নিউজগুলো নিয়ে আমরা কিন্তু এখানে ব্লগ সাইট তৈরি করতে পারি এবং এই নিউজ এভাবে আমরা একাধিকভাবে নিউজগুলো কাভার করতে পারি এবং আচ্ছা, আমরা আমাদের পোস্টটা করলাম। তো এইভাবে আমাদেরকে প্রতিদিন একটা দুইটা করে পোস্ট করতে হবে। যদি আপনি মনে করেন যে অন্যের কন্টেন্ট নিবেন না, মানে আপনার নিজস্ব কন্টেন্ট আপনি কোনো একটা নিশ নিয়ে দাঁড় করাবেন, তাহলে কিন্তু অন্যের ছবি, অন্যের লেখা আমরা হুবহু কাজ করব না। আর যদি হচ্ছে আমরা অ্যাডস টেরা দিয়ে কাজ করি, তাহলে আমরা একটু আগে যে প্রসেস দেখালাম, এভাবে কখনো দেখা যাচ্ছে চট্টগ্রাম নিউজ আমরা আজকে করলাম প্রথম আলো থেকে, তাই না? শীর্ষ মানে যে বড় বড় পত্রিকা আছে ৪টা বা ৫টা, এর যে টপ নিউজগুলো একদম টপ নিউজ, ওই নিউজগুলো আমরা হচ্ছে এভাবে নিব আর এই বিস্তারিতর জন্য আমরা এই লিঙ্কগুলো করব এবং এই যে নিউজগুলো আছে না, আমরা তো এটা একটা পোস্ট, এই পোস্টটা আমরা কিন্তু আবার এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। এই পোস্টটা কিন্তু আমরা আমরা আমাদের আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। কারণ কি আমাদের এখানে আবার ট্রাফিক আনতে হবে না, এখানে লোক আনতে হবে। এইটা যখন আপনি ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তখন কিন্তু এখানে শেয়ার হবে। হ্যাঁ, এখানে সব জায়গাতে শেয়ার হবে। এইটা আমরা যখন এই লিঙ্কটা নিব, ঠিক আছে, এই দেখেন আমাদের লিঙ্ক হয়েছে না, ঠিক আছে? হ্যাঁ, এইটা আমাদের যখন লিঙ্ক কপি করলাম, এইটা আমি সরাসরি এখন ফেসবুকে দিতে পারবো। কারণ কি ফেসবুকে শো হবে কি ব্লগ সাইট না, ডিরেক্ট ব্লগ সাইট আকারে হবে। এইটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে যখন যাব তখন যে কোনো লোক যদি লেখা থাকে যে ব্লগ ডট মানে ব্লগ সাইট ডট কম, তাহলে এটাকে কেউ ফেক ভাববে না। এখন আচ্ছা, আমরা যেই পোস্টটা নিয়ে আসলাম কপি করে, ঠিক আছে, এই পোস্টটা এখন আমি এখানে এসে কোনো একটা নিউজের মধ্যে বা কারো হচ্ছে ইয়ের মধ্যে, মানে এই যে খবর তারপরে হচ্ছে যে যে নিউজগুলো আছে এখানে এসে আমি একটা কমেন্টস করে দিব যে হচ্ছে আজকের যে মানে আমাদের যে ইসকনের যে ঝামেলাটা ছিল, আমাদের যে পোস্ট, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখে দিব যে হচ্ছে এটার বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। যে আজকে যে চট্টগ্রামে আপনার হচ্ছে ওর কি নাম, মানে ইসকনের যে হচ্ছে মূল হোতা, ওর কিন্তু একটা নাম আছে তাই না, ও কিন্তু এখন ভাইরাল। তো এবং আমাদের পোস্টটা কিন্তু ওইটা নিয়ে, তাহলে আমরা বলে দেবো যে চট্টগ্রাম আদালতের আজকে সর্বশেষ খবর। আচ্ছা, আমি দেখি চট্টগ্রাম আদালতের আজকের শেষ খবর, Today's latest news of মানে Chittagong Court. সর্বশেষ নিউজ এরকম কিছু দিব, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ নিউজ দিলাম। দেওয়ার পর আমি যেটা কপি করছিলাম ওইটা তো আবার কপি নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি ওখান থেকে এই করে নিয়ে আসলাম, আমি আবার কপি করলাম, এখানে আসছি, এসে এটাকে আমি পোস্ট করে দিলাম, ঠিক আছে? দিয়ে আমি দেখি সাবমিট করি যে সাবমিট হয় কিনা। আচ্ছা, পেন্ডিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আমি সাপোজ হচ্ছে দিয়ে দিলাম, শুধু লিঙ্ক দিয়ে দিলাম, দেখি যায় কিনা। এই যে দেখছেন, আচ্ছা দেখেন আমরা আমাদের এই যে যখন blogSite.com দিলাম তখন কিন্তু এটা আমাদের ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখানে কিন্তু আমাকে অবশ্যই বিস্তারিত লিখে দিতে হবে, কারণ আমাকে রিলেটেড পোস্ট মানুষ কেন ক্লিক করবে সেরকম জায়গাতে যে আমি যখন ওইটা লিখে দিব, আমার এই লিঙ্কে দেখবেন কেউ না কেউ ক্লিক করবে। এই লিঙ্কে যখন ক্লিক করবে তখন আমাদের এইটা এখানে এসে কিন্তু হচ্ছে আমাদের শো করবে এবং এইটা এখানে আমাদের এখানেও যেমন শো করবে, আমাদের অ্যাড স্টাতেও কিন্তু ইমপ্রেশন চলে যাবে আর আর্নিং চলে যাবে। তো এইটা আমরা আমাদের প্রত্যেকটা ইয়ের মধ্যে করব, সোশ্যাল মিডিয়াতে করব। আমাদের
এইটা যখন মানে কেউ ক্লিক করবে, এটা তো টপ নিউজ কিন্তু আমরা সবাই পড়তে চাই, একটু পড়বে। আমাদেরকে যখন এই যে আমরা কন্টেন্ট লিখলাম না, আমি আরেকটা কন্টেন্ট লিখে দেখাই। এখানে একটা বিষয় আছে, আমার যখন আমি টপ যখন নিউজটা নিব, আমি যখন টপ নিউজ নিব, নেয়ার পর আমি হচ্ছে এই হেডলাইন নেওয়ার পর আমি কিন্তু বিস্তারিত ফুল নিব না। আমি যদি হচ্ছে এটার বিস্তারিত ফুল নেই, তাহলে কি কেউ পড়বে? পড়বে না। আমি একটু নিয়ে বাকিটা বলে দিব যে হচ্ছে আমাকে এই লিংকের মধ্যে এখন ক্লিক করেন বিস্তারিত পড়ার জন্য। এখন আমি হচ্ছে নিব যে আরো পড়ুন বা বিস্তারিত। সোশ্যাল মিডিয়া থেকে ওই ব্লগের লিংকে ক্লিক করলে আমার ব্লগার সাইটের ইমপ্রেশন পাবে, আর ওই অ্যাডস্টার লিংকে ক্লিক করলে আবার অ্যাডস্টার ইমপ্রেশন পাবে। হ্যাঁ, হ্যাঁ, আরো পূরণ করলে এটা হচ্ছে অ্যাডস্টার হচ্ছে ওইটা। এই যে আমাদের আরো পড়ুন আসলো। এখন এই আরো পড়ুনটা আমরা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাডস্টার লিংকটা নিয়ে দিয়ে দিব। ওই একসাথে দুইটা সাইটের ইমপ্রেশন নেবে। হ্যাঁ, এই যে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা অ্যাপ্লাই করে দিব। এইভাবে আমরা দিয়ে পাবলিশ করে দিব। তাহলে বিস্তারিত আরো পড়ুন, অবশ্যই কেউ ক্লিক করে ওপেন করবে। কেউ না কেউ ওপেন, কেউ না কেউ না, প্রচুর ওপেন করে, এবং এই পলিসিতে প্রচুর মানুষ কাজ করে। আচ্ছা, এখন অন্যের কন্টেন্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অন্যের কন্টেন্ট নিলে তো আপনি এইখানে মনিটাইজেশন পাচ্ছেন না, নিজস্ব কন্টেন্ট হলে আপনি পাবেন একই জিনিস। এই যে এই লেখাটা ওরা যেভাবে লিখছে না, আচ্ছা এই লেখাটা আপনি কি করবেন, এরকম কাছাকাছি হচ্ছে কিছু মানুষ দিয়ে এই যে এরকম ভাবে একটা বিক্ষোভ মিছিলের লেখা আপনি ক্যানভা থেকে ডিজাইন করবেন। ক্যানভা থেকে ডিজাইন করলেন, ছবি হয়ে গেল। এই হেডলাইন ওরা তো লিখছে 2 লাইন, আপনি এখানে এই এতটুকু হেডলাইন লিখবেন যেটাতে এই কথাটাই বোঝানো যায়। অনেক বড় কথা অনেক সময় ছোটভাবে বোঝানো যায় না? আচ্ছা, এটা লিখলেন। এরপর এরা যেভাবে লিখছে চট্টগ্রাম থেকে শুরু করে এই নিউজটা, এই নিউজটাই আপনি 5-7 বার পড়বেন। পড়ার পর নিজের মতো করে একটা কন্টেন্ট দাঁড় করতে পারবেন না? এই কথাটাই কিন্তু ঘুরে ফিরে উলট পালট হবে। আপনাকে ইউনিক হতে হবে। এক কথায় হচ্ছে ইউনিক হতে হবে, 100% ইউনিক হতে হবে। একই কথা ওনারা এইভাবে বলছে, আপনি কি করবেন আরেকভাবে বলবেন। এইটা আপনার কপিরাইট আসবে না, এইটা কপিরাইট আসবে না। আচ্ছা, এই যে আমি 2টা পোস্ট করলাম না, এই পোস্টটা যদি আমি আমাদের এইখানে যাই, দেখেন রিলোড দিই, আমাদের ভিউ প্রোফাইলে যাই, পিপল কিভাবে দেখবে, এ দেখেন এইভাবে দেখবে। দেখছেন, এখন কিন্তু আমি পাঠক, বুঝতে পারছেন কি? আমি এখন পাঠক, মানে মানুষ কিভাবে পড়বে। এ দেখেন রিড মোর, বিস্তারিত পড়ে আরো পড়ুন। এই দেখেন আরো পড়ুনে ক্লিক করবে, এই দেখেন ডিরেক্ট হচ্ছে ওই সাইট চলে আসবে। ঠিক আছে, এই অনলাইনের এই সাইট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তখন দেখবে, দেখার পর তো কারো মনে নেশা জাগবে যে দেখি একটা অ্যাকাউন্ট করে দেখি যে কত টাকায় আসে। আমাদের জোয়ারের অভাব তো নাই দেশে। রেজিস্ট্রেশন করলে মোর প্রফিট, আর যদি ক্লিক করে ওপেন তো হচ্ছেই, পাঠক হিসাবে ওপেন হচ্ছে না, ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখানে বেশ কিছু অপশন আছে, দেখেন স্ট্যাটাস যাই, এখান থেকে অল টাইম, টুডে, এবং কত দিন কত পোস্ট আপনার আছে, আপনি কত ফলোয়ার পাচ্ছেন, আপনার ভিজিটর কত আসতেছে 7 দিনে 15 দিনে, ঠিক আছে, অল টাইম, এগুলো সব আপনি দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন 2 বার। আচ্ছা, আমরা দেখলাম। আবার এখানে কমেন্ট দেখতে পাবো আমরা, আর্নিং। আর্নিং যেহেতু আমাদের দেখেন, এটা যখনই হবে এখান থেকে আমাদেরকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার পর এই আর্নিং গুলো তখন এখানে কিন্তু শো হবে না, আর্নিং গুলো অ্যাডসেন্সে যাবে। যেই অ্যাডসেন্স থেকে ইউটিউবের আর্নিংও কিন্তু এই অ্যাডসেন্সে যাবে। আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, এরপর আমাদের লেআউট, হ্যাঁ,
তো আমাদের যে এটা হবে মানে আমাদের যে ওয়েবসাইটটা এই ওয়েব আচ্ছা আমরা এরপর দেখেন থিম, এই যে থিম গুলো আছে আমরা কিন্তু কোনো থিম না নিয়ে আমরা কোনো থিম আমি